ভোটে জয়ের পর চা বলয়ে পৌঁছন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের বিজেপির জয়ী প্রার্থী লক্ষণ লিম্বু। বুধবার মাদারিহাট ব্লকের একাধিক চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে দেখা করেন তারা। এদিন চা বাগানে কর্মরত শ্রমিকদের মিষ্টিমুখও করানো হয় বিজেপির তরফে। পাশাপাশি তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথাও শোনেন বিজেপি নেতৃত্বরা। এছাড়াও চা শ্রমিকদের সাংসদ মনোজ টিগ্গা আশ্বাস দেন আগামী দিন তাদের সমস্ত দাবি পূরণ করা হবে। তিনি আরও জানান, ভোটের সময় সবাই চা বলয়ে আসে, কিন্তু আমরা ভোটে জয়ী হওয়ার পর এখানে এসেছি সবাইকে শুভেচ্ছা জানাতে এবং মিষ্টিমুখ করাতে, কেননা এবার উত্তরবঙ্গের চা বলয় দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে। গতবার 5-5 হয়েছিল, কিন্তু আমরা ক্ষমতায় আসতে পারিনি, কিন্তু এইবার 5-5 হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতাও এসেছে 200-400 বেশি সিট নিয়ে। এবং আমাদের যারা প্রার্থী 5 জন ছিল তারা প্রত্যেকেই 30-40 হাজার ভোটে বেশি ব্যবধানে তারা জিতেছেন। আমরা সিংহানিয়া চা বাগানে এসেছি, আর সকলেরই এটা অভিযোগ থাকে, অভিযোগটাও সত্যি, যে ভোট চাওয়ার সময় সকলে আসে কিন্তু জিতে যাওয়ার পরে সকলেই ভুলে যায়, আর কেউ ফিরে দেখে না। আর আমাদের যে সমস্যা থাকে সেই সমস্যাই থেকে যে আবার সেই 5 বছর পরে আমরা সেই আশ্বাসগুলো পাই, কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় না। তাই আমরা ঠিক করেছিলাম যে না, জেতার আগে আমরা ভোট ভিক্ষা করার জন্য গিয়েছিলাম, জেতার পরে আমরা যাতে যারা মায়েরা কাজ করেন চা বাগানে তাদের সাথে দেখা সাক্ষাৎ করব এবং ওনাদের যে সমস্যাগুলো আছে সেটাও চর্চা করব। আমাদের সরকার হয়েছে, আপনাদের যে দাবি সমূহ রয়েছে, যাতে চা বাগানে মিনিমাম ওয়েজ হোক, ডাবলির পয়সা বাড়ুক, পিএফ এর পয়সা সঠিক জমা হয়, গ্র্যাজুইটি টাকা পাবে, চা বাগানে পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং যে আবাসের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে সমাধান হয়। পাশাপাশি যে জমির পাট্টার বদলে যে জমির মালিকানা অধিকার রয়েছে সেটা যাতে ওনারা পান, সেদিকে আমাদের বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। নিশ্চিতভাবে ওনাদের যে সমস্যাগুলো চা বাগানের আছে সেই সমস্যাগুলো নিশ্চিত নতুন সরকার করবে। চা বাগান আমাদেরকে এবার 2 হাত তুলে আশীর্বাদ করেছে, সেই জন্য দায়ের দায়িত্বটা